আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুসলিমাস কুকিং ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো কাতলা মাছের রোস্ট শাহি কোরমা। খেতে দুর্দান্ত স্বাদ হয়। এখন আমি হাফ চামচের চেয়ে কম লবণ দিয়ে একটু মেখে ধুয়ে নিব, ক্লিন করে নিব। তাই এক পাশে 5 মিনিট ধরে রেখে দিচ্ছি। আর এখন আমি 1 টেবিল চামচ ভাজা বাদাম নিব। এটা ভাজা আছে। এখন এটা আমি ব্লেন্ড করে নিব। এখানে দিয়ে দেব আমি গুঁড়া দুধ 2 চামচ, একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। আর রান্নাটা করতে দুধ লাগবে, আপনারা ইচ্ছে করলে লিকুইড দুধ দিতে পারেন। দিয়ে এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর দিলাম এখানে 1.5 চা চামচ টমেটো সস। আর দিলাম এখানে টক দই, একটু বেশি করে দিলাম 2 চা চামচ। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতের কাছে টক দই না থাকলে লেবুর রসও দিতে পারেন। এখানে একটা বড় সাইজ পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, আর 2টা কুচানো আছে ছোট সাইজের পেঁয়াজ কুচানো। এখন আমি ধুয়ে ক্লিন করার পর মাছগুলোতে হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে মেখে নিব, মেখে ভেজে নিব। ভালো করে এগুলো রোস্ট করে নিতে হবে, ভাজতে হবে। তো প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, ভাজার জন্য যতটুকু প্রয়োজন। তো এক পাশ হওয়ার পর আরেক পাশ আমি উল্টিয়ে দিচ্ছি। খুব আলতোভাবে উঠিয়ে নিতে হবে। পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচানোটা দিয়ে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। এখানে ছোট সাইজের মানে একটু 2টা পেঁয়াজ আছে কুচানো, মাঝারি সাইজের পেঁয়াজ। সামান্য একটু রেখে বাকি বেরেস্তাগুলো আমি উঠিয়ে রাখলাম। এখানে আমি পেঁয়াজ যে ব্লেন্ড করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। এখানে একটা পেঁয়াজ বড় সাইজের ব্লেন্ড করা আছে, ওটা দিয়ে আমি একটু কষিয়ে নিব। লাল মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ, মরিচটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর দিলাম এখানে জিরা গুঁড়া হাফ চামচ, আর সামান্য 3/1 মানে চা চামচ আমি গরম মশলা দিয়েছি। আর ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ। লবণ দিলাম হাফ চামচ, হাফ চামচের চেয়ে সামান্য কম, মানে যতটুকু প্রয়োজন হয়। আর এখানে দিয়ে দিলাম একটু নেড়ে 1 চামচ চিনি। যেহেতু টক দই আছে তাই চিনিটা দিয়ে দিলাম। লেবুর রস ইউজ করলেও একটু চিনি দিতে হবে, খেতে স্বাদ হবে, টেস্ট হবে। সাথে রেডি করা পেস্টটাও দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম অল্প আঁচে আছে, মিডিয়াম আঁচে। দিয়ে আমি সাথে সাথে এটা উল্টে দিয়েছি। একদম আলতো হাতে উল্টিয়ে দিতে হবে। আবার ঢেকে 2-3 মিনিট রাখবো, উপরে তেল উঠে যাবে। এই পর্যায়ে নামিয়ে নিতে পারবো। একটু কাঁচামরিচ আর বেরেস্তা দিয়ে হয়ে যাবে। আমি একটু ঝোল করব, তাই সামান্য একটু গুঁড়া দুধ আর পানি মিশিয়ে ঝোলটা করে নিলাম। এখন আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিব। রান্নাটা আরও 2-3 মিনিট রাখলে হয়ে যাবে। তো ঝোল ঝোল করতে চাইলে শেষে দিয়ে একটু পানি বা একটু সামান্য দুধ দিয়ে পানি মিশিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো প্লিজ যদি ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। পোলাও দিয়ে খেতে পারেন, ভাত দিয়েও খাওয়া যাবে। তা আমি পোলাও দিয়ে সার্ভ করে দেখাচ্ছি, খুবই টেস্ট হয়। অবশ্যই বাসায় তৈরি করবেন, ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।